মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু ডে 4 ফ্রম সুইজারল্যান্ড। তো আজকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 7টা এখানে। তো আমরা বেরোবো, আমাদের 7:15 ট্রেন আছে। তো আজকে হচ্ছে আমরা যাব ব্রিয়েন্স। তো এখান থেকে ট্রেনে কোথায় যাব সূর্য প্রথমে? ব্রিয়েন্স না, আচ্ছা ব্রিয়েন্স স্টেশন। আচ্ছা এখন ট্রেন ধরবো, আমি কিচ্ছু জানি না সিরিয়াসলি। এখান থেকে ট্রেন ধরবো মেরিঙ্গেন থেকে। এখান থেকে ট্রেন ধরে যাব ব্রিয়েন্স, ওখানে রটনবার্ন যে ট্রেনটা আছে ওটাতে আজকে আমার রাইড করার কথা। এই হচ্ছে সূর্য, আর চারিদিকটা খুব সুন্দর, পরে তোমাদের দেখাবো। এখন যেতে যেতে একটু ভিডিও করব। তো এখন লেট হয়ে যাবে নাহলে, তো চলো আগে ট্রেনে উঠি, তারপর আবার ব্লগ করছি। Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. তো উঠে গেছি আমরা ট্রেনে। সূর্য এই ট্রেনটাও প্যানোরামিকই চুজ করে রেখেছে যাতে সুন্দর, দেখো ওর পাশ দিয়ে কি সুন্দর লাগছে। মানে তোমাদের আর কত ভিডিও করে করে দেখাবো, এত সুন্দর যে দেখো, মানে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর। একটু আগেই ওয়াটারফলস গেলাম। হ্যাঁ, একটু আগেই ওয়াটারফলসে দেখলাম এখান দিয়ে। মানে মানে কী করে বোঝাবো, তোমরা প্লিজ প্ল্যান করো সুইজারল্যান্ড আসার, আমি এটা বলবো। আমরা তো ধরো অলমোস্ট 1.5 বছর 2 বছর ধরে সেভ করে করে এসছি, খুব স্বাভাবিক সেটা। আজকে মনে হচ্ছে ওয়ার্থ ইট। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ওয়ার্থ ইট। মানে এত সুন্দর, মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না এরকম। মানে 4 দিন, আজকে আমাদের 4th ডে, তো আর মাত্র 5 দিনের ট্রিপ বাকি। এটা ভেবে আমাদের কষ্ট হচ্ছে, তাই তো? আজ 5 দিন বাকি, আর 5 দিন বাকি তো। আজ 4th ডে। হ্যাঁ 6 দিন। আরে 10 দিনের দিন তো চলে যাব না, মানে স্টে আর হবে না, সেটা বলছি। আর দিনটাও তো আজকে জাস্ট শুরু হলো। হ্যাঁ, ও তাও ঠিক আছে, 6 দিন বাকি। বাট 6 দিন না বাকি সেটা মনে হচ্ছে না, 4 দিন কেটে গেছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই লুসার্নে আসার পর তো মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল সুইজারল্যান্ড দেখতে পাচ্ছি। এত সুন্দর, যেরকম আমরা রিলসে দেখি, গ্রিনারি ভর্তি। দেখো এখানে কত গরু, জানি না দেখতে পাচ্ছ কিনা, সব ঘাস খাচ্ছে। হ্যাঁ বলো। আমি বলছিলাম তবে লুসার্ন অব্দি শহর ফিলটা ছিল, এখন যেটা কান্ট্রি সাইড পরিবেশ, যেটা মেইনলি সিনেমায় দেখাতো, তো সেই ব্যাপারটা আজ থেকে পাচ্ছি। তো যতটা পারবো ক্যাপচার করে তোমাদের নিশ্চয়ই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। চলো একদম ব্রিয়েন্সে পৌঁছে, এই নেক্সট স্টপই ব্রিয়েন্স, পৌঁছে আবার ব্লগ করছি। পৌঁছে গেছি আমরা ব্রিয়েন্স স্টেশন, পুরো খালি এখানে। এই যে এখানে পিছনে দ্য ম্যাজেস্টিক ব্রিয়েন্স লেক, আর এই যে আমার ম্যাজেস্টিক হাজবেন্ড যে এই পুরো ট্রিপটা প্ল্যান করেছে। মানে আরেকটা টিপ দিতে চাই এখানে, সরি ইন্টারাপ্ট করলাম, যে এখানের একটা ট্রিক হচ্ছে বিট দ্য ক্রাউড। হ্যাঁ, যত তাড়াতাড়ি আসবে তত সুন্দরভাবে দেখতে পারবে, তত সুন্দর ছবি তুলতে পারবে। এক্স্যাক্টলি। তারপর যদি দেরি করে আসো, এমন ভিড় হবে, ছবিও তুলতে পারবে না, গিজগিজ করবে পুরো, আর একদম নষ্ট হয়ে যাবে। আর এই যে পিসফুল ভাইবস, আমরা ট্রেনে এলাম, পুরো কম্পার্টমেন্টে মনে হয় 3 জন ছিলাম আমরা, আর 4th পার্সনটা টিটিএস ছিল। তো আলাদাই সুন্দর, মানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর সিনারিটা তো নিশ্চয়ই দেখাবে। হ্যাঁ, তো ওটাই বলছি, মানে তোমরা ভিড় মানে ইন্ডিয়ার ওরকম গিজগিজে ক্রাউড ভেবো না, কিন্তু বিউটি নষ্ট করার মতন ক্রাউড। মানে ইন্ডিয়ার গিজগিজে ক্রাউডও হয় জুলাই আর অগাস্টে। হ্যাঁ, হয়তো হয়, বাট এই টাইমে আমরা তো এখন জুনের বিগিনিংয়ে এসেছি, তো এখন ওই ক্রাউডটা নেই। কিন্তু যত সকালবেলা বেরোবে, আমরা যেরকম ভোর 5টায় উঠি, 7টার মধ্যে টার্গেট থাকে আমাদের বেরোনোর। তো সেটা আপাতত তো মিট করেছি, কারণ ওটা করতে পারি বলেই সুন্দর সুন্দর এই ভিউগুলো। মানে দেখো এখন স্টেশনে একটা লোকও নেই, একটা লোকও না, আমরাই আছি শুধু। তো আরামসে এখন আমরা একটু ছবি ফবি তুলে, ব্রিয়েন্স রটনবার্ন ট্রেনটা মনে হয় দাঁড়িয়েই আছে। আমরা একটু আগে এসেছি যাতে আমরা ফার্স্ট সিটটা পেতে পারি, সেটাও একটা রিজন, তাহলে আরও সুন্দর ভিউ আসবে। তো চলো এখন দেখা যাক ফার্স্ট সিটটা পাওয়া যায় কি না, তারপর উঠে আবার ব্লগ করছি। এই যে আমরা এই ট্রেনটা ধরবো, উপস এটা না, এদিকে আসো। এই যে এই রেড কালারের ট্রেনটা
পুরো ওপেন ট্রেন, এটার নাম হচ্ছে রটহর্ন বার্ন, যেরকম আগেই বললাম। তো এটা এখন আমরা যাব হচ্ছে ব্রিয়েন্স টু রটহর্ন। জুন 6 থেকে অক্টোবর 25 অবধি রটহর্ন অবধি যায়, যেটা হচ্ছে টপ স্টেশন। আর তার মাঝখানে একটা টাইম আছে যে টাইমটাতে চলেই না, আর বাকি টাইমটাতে প্ল্যানাল্প বলে একটা মিডলে স্টেশন আছে, ওইটা অবধি যায়। তোমরা একটু ডেটসগুলো দেখে নিও, বাট জুন 6 থেকে অক্টোবর 25 অবধি রটহর্ন অবধি যায়। আজকে জুন 7 আমি ভিডিওটা করছি, তো ওই জন্য আমরা টপ স্টেশন অবধি যাব। তো প্রচণ্ড সিনিক একটা ভিউ হতে চলেছে। এখনও রোদ পুরোপুরি ওঠেনি, বাট যদি রোদও উঠে যায় তখন আরও সুন্দর ভিউ হবে। জানি না কতটা ক্যাপচার করতে পারবো, বাট চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। বাট অলরেডি ব্রিয়েন্স লেকটাই এত সুন্দর, তো এটা যখন ওটার পাশ দিয়ে যাবে আমি তো ভাবতে পারছি না কত সুন্দর উঠবে আর কত ছবি আমরা তুলব। তো এখন এটা ক্লিন হচ্ছে। কটার ট্রেন? আমরা তো হচ্ছে 8:36। আচ্ছা, 8:30 ফার্স্ট ট্রেন হচ্ছে 8:36-এ। তো আগে চলো উঠি, তারপরে আবার বাকিটা দেখাচ্ছি। চলো, ভিডিওটা আরেকবার চালালাম, সৌর্য কিছুটা ইনফরমেশন দেবে মনে হয়। চলো। ইনফরমেশন সেরকম কিছুই না। আমরা তো সুইস ট্রাভেল পাসে ঘুরছি সব জায়গায়, মোটামুটি 100% কাভার্ড। সেটা ক্রুজ হোক কি ট্রেন হোক কি বাস হোক, কিন্তু এই ট্রেনটা এটা যেমন স্পেশাল মাউন্টেন এক্সকারশন, যেহেতু এইটা কিন্তু সুইস ট্রাভেল পাসে ফুললি ইনক্লুডেড নয়, কিন্তু 50% অফ অন দ্য টিকিটস আছে। তো তোমরা যখন এটা কাটবে তোমরা 50% অফ পাবে অন সুইস ট্রাভেল পাস। আর বার্নিস ওবেল্যান্ড পাস একটা আছে, ওটাতে মনে হয় অনেকটা ইনক্লুডেড, বাট সেটা দেখে নিও, আমরা সেটা নিইনি কারণ আমরা অনেকটা জায়গা ঘুরছি। তো এখানে কিন্তু সুইস ট্রাভেল পাসে 50% ইনক্লুডেড, মানে 50% অফ। তো সেইটা তোমরা অ্যাভেল করতে পারো পাস যদি থাকে। হ্যাঁ, মানে সুইস ট্রাভেল পাসে অনেক অ্যাক্টিভিটিস বা অনেক কিছুতেই 50% অফ থাকে, আর এমনি নর্মাল ট্রান্সপোর্ট তো সব কাভার্ড ওর মধ্যে। তোমরা একটু দেখে নিও যে কোনগুলোতে 50% করে অফ থাকে, ম্যাক্সিমামগুলোতেই থাকে। যেরকম কাল আমরা মাউন্ট পিলাটিস করেছিলাম, ওটাতেও ছিল। তা হ্যাঁ, ওটা মাউন্টেন এক্সকারশন, তো অনেক কিছুতেই থাকে, তোমরা সেটা একটু দেখে নিও। I wanna hold you close and let you go, find someone new. And now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. If it's black, it's white. If it's wrong, it's right. Soon as I pick one, I switch sides. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. পৌঁছে গেছি আমরা রটহর্নে, আর এখানে জমিয়ে ঠান্ডা। আমরা একটু আন্ডার ড্রেস, বাট রোদ উঠছে। আমি তো কাঁপতে কাঁপতে এসছি, এত ঠান্ডা বুঝতে পারিনি। বাট সানগ্লাসটা না নিয়ে অন্য অন্য জিনিস নিলে ভালো হতো, টুপি, প্যান্ট। না আস্তে আস্তে ব্যাপার। এই তো সূর্য উঠছে। তো এটা হচ্ছে জুনের 7। তোমরা উইন্টার ওয়্যার ঠিকঠাক ক্যারি করো, বা রোদ উঠে গেছে, ভগবানের অশেষ কৃপা আমার ওপর। কাঁপতে কাঁপতে এসছি, বাট এখন অ্যাটলিস্ট একটু তখন গরম লাগে, হ্যাঁ। আর যখন নিই না এখানে ঠান্ডা লাগছে। ওই রটহর্নে নেমে এই 200 মিটার হেঁটেই এখানে একটা হোটেল আছে, ওখানে গিয়ে কফি খেয়ে নিজেকে গরম করতে হবে আমায়, তারপরে বেরোবো। বাবা, সুন্দর রোদ উঠেছে এখন আর এটা তো কষ্ট হচ্ছে না। এই ভিউটা দেখো, দাঁড়াও, এটা দেখতে পাবে না মনে হয় এখান থেকে, অতটা বোঝা যাচ্ছে না। আর একটু ক্লিয়ার হোক, তারপর দেখাচ্ছি। This concrete tree line's got my head up in the clouds. A good thing that I got my roots back in steady ground. Where the same old small church parking lot, I cried when Bobby tied the knot. By God, we never thought he'd give her his last name. Or the ring that I wore on the night that we once stayed 14 tonight. Those Friday football lights sure did feel like. এত সুন্দর এখানে ভিউ, কি বলবো। মানে লেকটা দেখা যাচ্ছে, ব্রিয়েন্স লেকটা, আর বোঝা যাচ্ছে না কোনটা আকাশ আর কোনটা লেক। এত সুন্দর। আমি ভিডিও, হ্যাঁ, পুরো টিল ব্লু। এই দেখো, এটা হচ্ছে লেকটা, এটা আকাশ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মাঝখানে মেঘ আর ওইদিকে আবার লেক।
মানে একবার ভিউটা দেখো, ঠান্ডা তো লাগছে বাট এইটা দেখে মানে ঠান্ডাটাও সহ্য করে নেওয়া যাচ্ছে, এত ভালো লাগছে। হয়ে গেছে এখানে আমাদের 101টা ছবি তোলা আর খাওয়া দাওয়া। খাওয়ার জায়গাটা দেখাতে ভুলে গেছি, বাট ওই হোটেলটাতে ভালো সিস্টেম ছিল, মানে লাইক তুমি নিজের থেকে নাও বুফে টাইপের অ্যান্ড দেন ওখানে গিয়ে বিল হবে। তো বেকন ছিল, স্ক্র্যাম্বলড এগ, মানে প্রপার ইংলিশ ব্রেকফাস্ট টাইপের সব মেনু ছিল। আর এখানে না অনেকগুলো ট্রেকিং রুট আছে, এদিকে দেখতে পাচ্ছ এদিকেও লোকজন উঠছে, চারিদিকে ওঠার জায়গা আছে। আমরা আর উঠছি না কারণ আমাদের 11:15-এর ট্রেন। ওই দেখো ট্রেন ওইদিকে দাঁড়িয়ে আছে, কোথায় দেখতে পাচ্ছ ওইদিকে দাঁড়িয়ে আছে। তো ওই ট্রেনটা আমরা ধরবো, ধরে যাব নিচে। তা এখন যাই ট্রেনের দিকে। নিচে গিয়ে আমাদের লেক ক্রুজ আছে, লেক ব্রিয়েন্সের ক্রুজ, তো ওখানে গিয়ে পরে আবার ব্লগ করছি, চলো। I wanna hold you close and let you go, find someone new. And now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity, wanna wear it to sleep tonight. Wanna wipe our slate clean, wanna pick this thing up right where we left off. Wanna block your number, take one last time, make it another. Wish I was one or the other. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. হয়ে গেছে আমাদের রাইড করা, অ্যান্ড ওখানে কি অবস্থা ছিল আর এখানে কি অবস্থা দেখতেই পাচ্ছ জামা কাপড়ের। তো মানে কি বলবো, স্পিচলেস, এত 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 সিনিক ছিল। তুমি এখনও এই দিকটা দেখো, মানে এই জায়গাটায় তুমি যেখানেই দাঁড়াবে সেখানেই সিনিক। আর এই ট্রেনটা পুরো ওপেন যেহেতু না, কোনো ব্লকেজ নেই, মানে এখানকার যদিও কাচ যেগুলো দেওয়া সেগুলো এত পরিষ্কার যে ভালো ক্লিয়ার দেখা যায়, বাট ওপেন ছিল যেহেতু মানে অসাধারণ। আমি এদিকে ভিডিও করছি, এদিকে করছি তো মনে হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। তো যদি তোমরা এখানে আসার প্ল্যান করো, এইটা ডেফিনেটলি মিস করবে না। আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো ডিটেলস। আর বেটার তোমরা টিকিট কেটেই আসো, কারণ এখানে না পাওয়ার একটা চান্স থাকতে পারে টিকিট রিজার্ভেশন। আর আরেকটা হচ্ছে শুধু টিকিট কাটলে হয় না, এখানে তোমাকে সিট রিজার্ভেশনেরও আলাদা চার্জেস হয়, তো সেটাও করে আসতে হবে। নাহলে কিন্তু শুধু টিকিট কাটলে, এরকম এক দুজনের সাথে হয়েছে দেখলাম, তো তারা টিকিট কেটেছে বাট রিজার্ভেশন করেনি, তো তাই জন্য ঢুকতে পারেনি। তো এটা কিন্তু অবশ্যই চেক করে নিও। তো এখন আমাদের 1:40 থেকে আছে হচ্ছে ব্রিয়েন্স ক্রুজ রাইড। তো ওটার আগে দেখা যাক এখন একটু কি করা যায়, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করি। আর এইটা হচ্ছে মেইন স্টেশনটা, এটা তো সকালেও দেখালাম, বাট স্টেশনটাই কি সুন্দর, তো ভিউজ কেমন হবে তোমরা ভেবেই নাও। তো যাই হোক, এখন চলো একটু ঘোরা যাক। অসাধারণ ওয়েদার, একদম চকচকে রোদ আর চকচকে আমরা হয়ে আছি, তাই জন্য তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সাপোজেডলি মানে ইউরোপের সব থেকে সুন্দর রাস্তায়। এই জায়গাটার নাম হচ্ছে ব্রুনগ্যাসে, বা জানি না প্রোনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি কি, ভুল হলে আমাকে জানিও, বাট GASSE এটা স্পেলিং। তো এই হচ্ছে রাস্তাটা, এখন আমরা এটাকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সৌর্য রিসার্চ করে বার করেছে এইটা, তো আমিও দেখিনি, আমি এখনই দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই আর নিজেও দেখি, চলো। এইটা হচ্ছে স্পেলিং, আর এই শুরু হচ্ছে রাস্তা। মানে এই জিনিসটা দেখো, এখানে বাড়ি আর এখানটা মাউন্টেন, কি সুন্দর লাগছে। তো চলো, আমাদের কাছে 10-15 মিনিট টাইম আছে, একটু হেঁটে দেখি। এসে গেছি আমরা ফেরত, এই ক্রুজটা করে যাব। তো এখন দৌড়াচ্ছে ক্রুজের দিকে।
টাইম হয়ে গেছে তাই জন্য। তো চলো যাওয়া যাক। দেখো Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Never you calling my name. I'm taking my sweet time. তো এসে গেছি আমরা গিসব্যাক। এখানে আমরা ক্রুজ থেকে নেমেই একটা ফিউনিকুলার ছাড়ে নিচ থেকে উপরে যাওয়ার জন্য। তোমরা হেঁটেও উঠতে পারো, হেঁটে উঠতে পারো তো, হেঁটেও ওঠা যায়, কিন্তু যেহেতু খাটনি হবে তো একটা ফিউনিকুলার নিলাম। ওটা আই থিঙ্ক 7 CHF ইচ করে এখন সেটা উপরের দিকে উঠবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। This big world will always change, but the small town will stay the same. এটা করে আমরা পৌঁছাবো গিসব্যাক ওয়াটারফলে। তো চলো ওখানে গিয়ে ব্লগ করছি। পৌঁছে গেছি আমরা গিসব্যাক ওয়াটারফলে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দারুণ সুন্দর ভিউ, ওয়াটারফল, ম্যাজেস্টিক ওয়াটারফল। রাইনের পরে এটা দারুণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কি হোটেল? গ্র্যান্ড হোটেল। হ্যাঁ এটা হচ্ছে গ্র্যান্ড গিসব্যাক গ্র্যান্ড হোটেল। সত্যি গ্র্যান্ড দেখতে, দেখতেই পাচ্ছ। তো এটাতে এখন আজকে আমরা লাঞ্চ করব। করে কি করব? করে এই ওয়াটারফলের পিছন দিয়ে হাঁটা যায়, তো হয়তো আমরা সেটা করব। আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তারপরে দেখা যায় কি করা যায়। চলো। তো বসে গেছি আমরা খেতে গিসব্যাক গ্র্যান্ড হোটেলে। আর ওই যে দাঁড়াও এক সেকেন্ড, পিছনে ওয়াটারফল দেখতে পাচ্ছ আশা করছি। অসাধারণ সুন্দর জায়গাটা। আর সৌর্য আমার জন্য স্পেশাল চিজ কেক, ওদের হাউস স্পেশাল চিজ কেক, ওটা নিয়ে এসছে বিকজ আই লাভ চিজ কেক। তো এটা ট্রাই করে দেখা যাক কীরকম। আর বাকি খাবার স্যালাড আর পটেটো ভেজেস মনে হয় অর্ডার করা হয়েছে, তো সেগুলো আসলেও সেগুলো খাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস ডিগ ইন। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 7. খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই ছিল। আর এখানে তো এরমই খাবার, স্যালাড, পটেটো ভেজেস এসব। তো খেলাম চিজ কেকটা। তো চিজ কেকটা একদমই আমরা যে চিজ কেক খাই ওরকম খেতে নয়, একদমই অন্যরকম খেতে ছিল। মানে মুখে গলে যাচ্ছিল দিয়ে, খুবই ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এসেছিলাম তো ফেনিকুলারে, বাট এখন আমরা একটু হাইক করে নামছি। আর ওয়াটারফলের ওপরে আর গেলাম না, কারণ লেট হয়ে যাবে, আর এখন খেয়ে উঠে আর হাঁটতেও পারছি না। তো আমরা এখন এরম একটা জঙ্গলের রাস্তা দিয়ে, এই যে পিছনে রাস্তা দেখতে পাচ্ছ, সৌর্য হেঁটে যাচ্ছে। তো এরম একটা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিচে নামছি, যেখান থেকে আমরা ওই ফেনিকুলারে উঠেছিলাম। ওখান থেকে আবার ক্রুজ ধরবো, ধরে ব্রিয়েন্স যাব। না, ব্রিয়েন্স না, কোথায় যাবো? ইসেল ওয়ার্ল্ড একটা ভিলেজ টাইপের, তো সেখানটায় যাব। আচ্ছা, ভিলেজ টাইপের না, ওটা ভিলেজই। ওকে। কিন্তু শুনেছি খুবই সুন্দর, সৌর্যর মুখেই শুনেছি, ও জানে সব। গিয়ে ওখানে ব্লগ করব, তোমাদের দেখাবো কোথায় আসলাম। তো চলো এখন যাওয়া যাক। এখানে খুব সুন্দর বলে দেওয়া খুবই ইজি, কারণ জানি সুন্দর তো হবেই। হ্যাঁ, সেটাই। আমাদের তো সুন্দর লাগবেই। হ্যাঁ, তো ডিফল্ট সেটিংস। না, আমাদের সুন্দর লাগার ব্যাপার না, সত্যিই খুব সুন্দর। তো চলো এখন যাওয়া যাক। And make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday. পৌঁছে গেছি আমরা এখন ইজেল ওয়ার্ল্ডে, দেখতেই পাচ্ছ এখানে লেখা। আর একবার প্যানোরামিক ভিউটা দেখো, শুধু একবার ঘুরিয়ে দেখাও।
মানে যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে একটু বসে থাকি। এখানে বসে বসে এই ভিউটা দেখতে কার না ভালো লাগবে বলো। তো যাই হোক, এসছি যখন টুকটাক তো একটু ঘুরবোই, তো চলো একটু ঘুরে নিই, তোমাদেরকেও একটু ঘোরাই ইজেল ওয়ার্ল্ড। তো দেখা যাক কী কী দেখা যায়, চলো। তো সূর্য, আমরা নেক্সট স্টপ কোথায় যাচ্ছি? নেক্সট স্টপ এই তো চোখের সামনে, এই ফেমাস ফটোজেনিক ডেকটা। তো এই ডেকটায় একটা কোরিয়ান ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, এটার ফাইনাল সিনটা শ্যুট হয়েছিল। এখন দেখতে পাচ্ছ কি ডিম্যান্ড জায়গাটার, পুরো একদম ডেকে লোক ভর্তি। তো আগে এটা ফ্রি ছিল, কিন্তু এখন 5 CHF পার হেড নেওয়া হয় ওখানে, মানে জাস্ট ট্যুরিজমটা একটু কন্ট্রোল করার জন্য আর কি। তো আমরা কোরিয়ান ড্রামায় যাচ্ছি কেন? এটা তো ওই গানের শুটিং, তেরে বিন নেই লাগতা দিল মেরা আচ্ছা হ্যাঁ, ডোলনা। বলিউডে সিম্বারও এই গানের শুটিং এখানে হয়েছিল। তো তোমাদের ভালো করে একটা ভিউ দিচ্ছি, দাঁড়াও। আমাদের এখন নিউ ফাউন্ড লাভ, ফাউন্টেনের জল। ফাউন্টেনের জল, ফ্রি জল, ওয়ান অফ দ্য ভেরি ফিউ ফ্রি থিংস ইন সুইজারল্যান্ড। অ্যান্ড ফ্রেশ। না, ওয়ান অফ দ্য ফিউ না, অনলি ফ্রি থিং ইন সুইজারল্যান্ড। না, বেশ ফ্রেশ, ভালো লাগে, একটা আলাদা টেস্ট আছে ওটার। চলো এখন হাঁটা যাক, কি সুন্দর লাগছে। এই দেখো, এই রাস্তা দিয়ে তো হাঁটলে মনে হয় হাঁটতেই থাকি, দারুণ লাগছে। তো কোনো একটা গন্তব্যস্থানে পৌঁছাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই সুন্দর ওয়াদিওমে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা একটু ঢুকে গেছি এরকম একটা র্যান্ডম ক্যাফেতে। একবার ক্যাফেটা দেখিয়ে দাও। মেইন উদ্দেশ্য হচ্ছে এই লেকের পাশে বসে একটুখানি টাইম স্পেন্ড করার। তো শুধু শুধু কি আর বসবো, ওই যেখানে ছবি তুলছিলাম ওই লেকটা তো ঠিক আছে, যেখানে নেমেছি ক্রুজ থেকে, বাট এটা একটু শান্ত সুন্দর, একটা ইংলিশ মিউজিক চলছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোল্ড কফি, কারণ হট কফি এখন খেতে পারবো না, আর গরমও লাগছে একটু। তো এই এখন কোল্ড কফিটা খাবো, আমি আর সূর্য একটু টাইম স্পেন্ড করব, তারপর দেখা যাক আর একটু হেঁটে তারপর এখান থেকে চলে যাব ইন্টারল্যাকেন। তো চলো একটু খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ব্লগ করছি। But the small town will stay the same. This concrete tree line's got my head up in the clouds. A good thing that I got my roots back in. তো আমরা এখন ইজেল ওয়ার্ল্ড থেকে পেয়ে গেছি বাস, ক্রুজে করে আর যাচ্ছি না, এবার বাসে করে আমরা যাচ্ছি ইন্টারল্যাকেন। দেখো কি সুন্দর পিছনে। তো এখানে পোস্ট বাস চলে সিটির মধ্যে, বেশ ছোট ছোট ইয়েলো কালারের কিউট বাস। তো একটা 529 ছিল, যেটা আমরা পেলাম না, অনেক কষ্ট করলাম ওঠার জন্য, বাট হলো না। তারপরে এখন এটা মনে হয় কত 557 একটা বাস পেলাম, সেটা করে এখন যাব ইন্টারল্যাকেন। ওখান থেকে মনে হয় 600 মিটার ওয়াক হাডারকুম, দেন ওখানে কিছুক্ষণ বসে আমরা টাইম কাটাবো, তাই তো? হ্যাঁ, আর ও যেটা বললো সিটি নয়, এটা ভিলেজ, মানে এখানকার ভিলেজ। হ্যাঁ, মানে সিটি লেভেলেরই, সিটির উপরে। আর এখন 6:15 নাগাদ হয়তো পৌঁছাবো ইন্টারল্যাকেন। আর তারপর আরেকটা অ্যাক্টিভিটি আছে আমাদের, তো সেইটাও করতে যাব, সেটা তারপর তোমাদের দেখাবো তাহলে ভিডিওতে কেমন লাগে। তো চলো এখন পৌঁছাই, ওখানে গিয়ে আবার ব্লগ করছি। পৌঁছে গেছি আমরা ইন্টারল্যাকেন ওএসটি, মানে ইন্টারল্যাকেন ইস্ট। আর এই হচ্ছে যেরকম লোকজন বলে, আই থিঙ্ক সুইজারল্যান্ডের সব থেকে সুন্দর জায়গা, তাই তো? হ্যাঁ, ইন্টারল্যাকেন ওয়ান অফ দ্য, সুইজারল্যান্ড পুরোটাই সুন্দর, বাট বলে সবাই ইন্টারল্যাকেন বলিউডের হেডকোয়ার্টার হ্যাঁ, ছিল এককালে। হ্যাঁ তা ঠিক। তো আজকে তো আমরা ইন্টারল্যাকেনের ইয়ে করবো না, সাইট সিইং করবো না, বাট এটা হয়েই আমাদের হাডারকুম যেতে হবে, তাই আমরা এখানে নামলাম। তো এবারে চলো যাওয়া যাক, ওইদিকে হাঁটতে হবে এখন 600 মিটার মতো। তো ওখানে পৌঁছে আমরা ব্লগ করছি। পৌঁছে গেছি আমরা হাডারকুম, আর এটা একটা দারুণ ভিউ পয়েন্ট। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভিউটা। এদিক থেকে হেঁটে এলাম, আর এই হচ্ছে ভিউ। ভীষণ সুন্দর। এখন আমরা হাঁটছি এদিকে, এখন বাজে অলমোস্ট 7:30। তো ভাবছি এখানে ওপরে একটা রেস্টুরেন্টও আছে, তো যদি হয় তো আমরা এখানে ডিনার করে যেতে পারি।
আর না হলে একটু হাঁটি, ভিউ পয়েন্টগুলো ভালো করে এনজয় করি, তারপরে দেখা যাক কি করা যায়। চলো। On a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. তো হয়ে গেছে আমাদের এখানে দেখা। এখন আমরা ভেবেছিলাম এখানে খাবো, বাট এখনও খুব একটা খিদে পাইনি। তো আমরা আজকে ভেবেছি যে যাওয়ার পথে এখানে এই যে কূপ তোমাদের দেখিয়েছিলাম, ওখানে তো নানা রকম বোলস টোলস পাওয়া যায়, তো ভেবেছি ওরকমই কিনে নেবো, কারণ আজকে আর রান্না করার টাইম হবে না গিয়ে। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি ইন্টারল্যাকেনের দিকে, মানে এখানে এখন দেখি কটার সময় ওই ট্রেনটা আবার আছে, ওটার নাম কি জানো, হার্ডার বান, ওটা এখন যে ট্রেনটা আমরা এলাম। হ্যাঁ ওটা তোমরা তো ট্রেন না, মানে ফেনিকুলার, পুরো মনে হচ্ছে ভার্টিক্যাল উঠছে আর নামছে। তো ভার্টিক্যাল রাইজ হয়েছে, ভার্টিক্যাল ফল হবে। হ্যাঁ এখন ভার্টিক্যাল রাইজ হয়েছে, এবার ফল হবে। জায়গাটা তো অসাধারণ, তোমাদের তো দেখালাম, দেখো কি সুন্দর। ডেতে প্রায় নাকি 600-র উপর পিকস দেখা যায়। বাবা গুনতেও পারবো এখনো না। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে, বাট আমরা তো আর জানি না মানে কোন পিকটা কি বা না কিছু। আমরা তিনটে জানি, আইগার, হ্যাঁ। ইয়ংফ্রাউ আর মঙ্ক। হ্যাঁ তো যাই হোক এখনো দেখা যাচ্ছে বেশ ভালোই ভিউ, কারণ এখন তো রোদ এখানে পুরো। তো এখন আমরা নেমে যাই, নেমে ইন্টারল্যাকেনে স্টেশনের অপোজিটেই কূপ ছিল, ওটা দেখে এসেছিলাম, তো ওটাতে যাই। আরও 2-3টে জিনিস কেনার আছে, সব কিনে ওখান থেকে ডিনারটা তুলে চলে যাব আমাদের হোমস্টেতে। তো চলো। সারাদিন পর ঘোরাঘুরি করে চলে এসেছি ফাইনালি বাড়ি, আমাদের ডিনারটা তুলে। এখন অলরেডি 9:45 বাজে। হেঁটে আসছিলাম স্টেশন থেকে এয়ারবিএনবিতে, মনে হচ্ছিলো যে গোটা সুইজারল্যান্ডে আমরাই দুজন আছি, আর কেউ নেই, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, কারণ বাড়িতে লাইটও জ্বলছে না। যাই হোক প্রচণ্ড হেকটিক বাট খুবই ভালো দিন ছিল। আজকে আমাদের গোল্ডেন ট্রিপ ছিল বেসিক্যালি, মানে আমরা 3 রকমের ট্রেন, ওই রটনবার্ন, তারপর ফেনিকুলার আর নর্মাল ট্রেন, 3টেই চড়েছি, বাস চড়েছি, আর ক্রুজ রাইডও হলো। তো বিশাল ভালো দিনটা ছিল, তোমাদেরও আশা করছি ভালো লেগেছে সব কিছু। আজকে এবার আর কিছু করার নেই, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালে আবার বেরোনো আছে। তো আশা করছি তোমাদের সব কিছু ভালো লেগেছে আর ইউজফুলও লেগেছে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে, চলে আসবো নেক্সট ডে 5 নিয়ে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।